কঠিন রোজ হাসরে আরে কঠিন দিনে আরে দয়াল তুমি আমায় ভুলো না হাইরে নয়ন নয়ন ভরে একবার ডাকলাম না যদি ডাকতাম দয়ালের নবী তোমায় জীবন যাইত রে ধন্য হইয়া অন্তর ভরে একদিন যদি আমি তারে ডাকতাম যাইয়া আমার দিকে লক্ষ্য করো গো দয়াল আমার দিকে লক্ষ্য করো গো দয়াল আমায় তুমি ভুলো না হ্যালো সরকার আমরা কোরআন দিয়েই মারিফত করি আমরা কোরআন দিয়েই ফকিরি করি তবে কোরআনের মিনিং তোমাদের সঙ্গে বলতেছে না আজকে 250 তাফসীরকারক কোরআন লিখেছে সেখানে কিছু না কিছু মতের ভিন্নতা রয়েছে সদরুদ্দিন আহমদ চিশতি একটা কোরআন তাফসীর করেছে আপনারে বুঝায় সূরা কিয়ামত কোরআনের মধ্যে গয়াছে আপনারে জানায় ভারে সূরা কোরআনের ভিতরে একটা সূরা আছে কিয়ামত এই কিয়ামতের শব্দের মানে হচ্ছে ধ্বংস প্রলয় শেষ বিনাশ মৃত্যু এই কিয়ামত দুই প্রকার কথা চমৎকার একটা কিয়ামত একটা হচ্ছে সাত এই সাত মানেও ধ্বংস প্রলয় কিয়ামত মানেও ধ্বংস প্রলয় ওই সূরা কিয়ামতের মধ্যে লেখা হয়েছে যেদিন পৃথিবীটা কিয়ামত হবে সেদিন পৃথিবীতে ভূমিকম্প আরম্ভ হবে পৃথিবীতে ভূমিকম্প আরম্ভ হবে আসমান জমিন গলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আরে শোনো এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সদরুদ্দিন আহমদ চিশতি কইতেছে যে না এই পৃথিবী কিয়ামত কোন দিন হবে এটা আমি মানতেছি না পৃথিবী থেকে যে চলে যাইতেছে তারই কিয়ামত দেখো না লক্ষ্য করে কিয়ামত যাইতেছে হইয়া যেই পৃথিবী থেকে চলে যাইতেছে তারই কিয়ামত হইতেছে এই দুনিয়া ভূমিকম্প সমস্ত জায়গায় একসাথে উঠবে না আমরা যখন মৃত্যুর সময় আমাদের হবে সেদিন আমার শরীরে কম্পন সৃষ্টি হবে
সেদিন আসমান জমিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। যাবে না, যাবে না। আমি বাবাকে বলেছিলাম, বাবা আসমান জমিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কয় বাবা হইতেও পারে। আমি দেখতেছি সদরউদ্দিন আহমদ চিশতি তাফসীর করলো, বলল যে সেদিন তোমার মনের আকাশ ভেঙ্গে যাবে। যতই আশা ছিল সকল আশা ভাঙ্গা তোমার ধ্বংস যাব হয়ে। সকল আশা ভেঙ্গে যাবে রে যেদিন কিয়ামত হবে রে। সেদিন আপনার আশা ভরসার আকাশ দুই চোখ দিয়া অশ্রু তোমার বেয়ে পড়বে। আর তো সময় নাই, এখন আমার কিয়ামত হবে ওরে প্রাণের ভাই। এই দুনিয়ার যতই আশা রে সকল যাবে ধ্বংস হইয়া রে। সেদিন সব আকাশ ধ্বংস হবে। তাহলে কোরআনের তাফসীরের সঙ্গে মিলছে কি? মিলে না। যারাই জ্ঞানী মানুষ, আল্লাহ বলতেছে আমি যাকে বুঝার তৌফিক দিছি সে যাবেই বুঝিয়া, যারে বোঝার তৌফিক দেই নাই যাবে রে গোমরা হইয়া। জাহান্নামে যাবে চলে রে আমার রাসূল গেছে কইয়া রে। কোরআনের একটা নিদর্শন তোমাকে দিয়ে গেলাম। বুঝে সুঝে কুরআন পড়ি গো আমরা, তোমরা তোই বুঝো না। চিন্তাশীল ব্যক্তিদের জন্য নিদর্শন নাই কিনা। কোরআনে বারবার বলা হয়েছে চিন্তাশীল ব্যক্তির জন্য নিদর্শন রয়ে গেছে। ওরে প্রাণের ভাই, একটা প্রশ্ন দেখো আমায় জিজ্ঞাসা করে যায়। আমাকে জিজ্ঞাসা করছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা হলো লেখা কলেমা। ওরে ভাই, আর একটা হয় সুরুত কলেমা, তোমারে বোঝাই। একটা হচ্ছে লিখিত কলেমা, আরেকটা হচ্ছে সুরত কলেমা। যে কলেমায় কথা বলতে পারে। একদিন দেখো এক সাহাবা দয়ালের কাছে করে, এক সাহাবা বেমার হইয়া ঘরে পড়ে রয়। মুখে তাহার নাই কলেমা রে বেটা, উঠিল কান্দিয়া রে। আল্লাহ নবী একজন সাহাবা বলতেছে রাসূলকে, রাসূলুল্লাহ আপনাকে খুব ভালোবাসে, আজকে তার অসুস্থ অবস্থা, বোধহয় সে বাঁচবে না। আমি বারে বারে বললাম
কলেমা নাও পরে জবান দিয়া একবার নবীর কলেমা নাও পরে কত রকম বুঝাই তারে গো কলেমা বলিতেই পারে না কত রকম বুঝাই কইতে পারে না আল্লাহ রাসূল শুনে চমকে উঠল কলেমা ছাড়া আজকে যদি রে ভক্ত বিদায় হইয়া যায় জাহান্নামী হইয়া যাব বলতেছি তো আল্লাহ রাসূল রওনা দিল সেই অসুস্থ সাহাবার কাছে যায়া বলতেছে বাবা তুমি একটু কলেমাটা পড়ো তোমার তো শারীরিক পরিস্থিতি ভালো দেখতেছি না বাবা পড়ো তুমি একটু কলেমাটা তুমি পড়ে নাও খালি দয়ালের দিকে চেয়ে থাকে কলেমা আর পড়তে পারতেছে না আবার বলতেছে বাবা তুমি কলেমাটা পড়ো আল্লাহর রাসূলকে চায়া দেখতেছে সে মুখ দিয়ে আর কলেমাটা পড়তে পারতেছে না এরকম করতে 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 দুনিয়া ছেড়ে চলে গেল ওরে গুরু ভাই সাহাবারা তখন দয়াল নবীর কাছে কয় কত রকম বুঝাইলা তোমায় কত রকম বুঝাইলা তাহারে গো কলেমা নসিব হইল না আয়ো রে কত রকম বুঝাইলেন কলেমা তো পড়তে পারলো না কয় আরে তুই জানোস না তার কলেমা হয়ে গেছে আমাকে যে চাইয়া দেখছে রে দুনিয়ার উপরে তার কলেমা পড়া হয়েছে বলতেছি তোমার কলেমা হইল জ্যান্ত মানুষ রে যার ভিতর আল্লাহ বিরাজ করে রে কথাটা বুঝতে পারলেন আপনারা কলেমাটা বুঝতে পারলেন কলেমাটা আসলে কথা বলে একজন মানুষ তার নফসে মুতমাইন্না যখন পরিতৃপ্ত হয়ে যায় এই নফসটা যখন তার সুন্দর হয়ে পড়ে সে তখন কলেমার মধ্যে দাখিল হয়ে পড়ে তাকে পীরে কামেল ওলি আল্লাহ আল্লাহর নবী বলা হয় ভেজাল শেষ কলেমার ভেদ তোমার চলে গেছে একটা হচ্ছে কাগজের কলেমা আর একটা হচ্ছে মানব কলেমা হাই আমার মুর্শিদের রূপ যার অন্তরে বাবা বগদাদের রূপ যার নয়নে জমে তারে ভয় করে তারে কি আর